রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপা সবাই ভালো আছো। আর তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম। সকালে পুজো অর্চনা সবকিছু করে নিয়েছি। আর এখন আমার গোপাল সোনাদের সকালে বাল্য সেবা দিয়ে দেব। আর আজ সকালে আমার গোপাল সোনাদের বাল্য সেবা দিয়েছি সন্দেশ, আমন্ড আর ছোলা দিয়ে। আর বাল্য সেবা দেওয়ার পর এখন সবজি আমান্নে করে নেব। তারপরে দুপুরে রান্না বান্না শুরু করে দেব। আর রান্নার মাঝে আবার 10টার ভোগটাও দিয়ে দেব। আর আজ একটু তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি। আজ ভেবেছি তাড়াতাড়ি করে রান্না করে ভোগ লাগানোর পর রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নেব। আর দেখো সবজি আমান্নি করে নিয়েছি। আজকে সয়াবিন রান্না করব। আর একটু মটর ডাল ভিজে রেখেছিলাম, মটর ডালটা বেটে নিয়েছি। আর একটু মশলাও করে নিয়েছি। এখন তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। আর দুই দিকে কড়াই বসিয়ে দিয়েছি। আর উপরে উনুনে অন্নটাও বসিয়ে দিয়েছি। আর আজকে একটু তাড়াহুড়ো আছে, তার মধ্যেও একে একে কত কিছু রান্না করে ফেলেছি। আমি ভাবতে পারিনি আমি এত কিছু আজকে রান্না করব। এক এক করতে করতে অনেক কিছু হয়ে গেছে। এই যে ভাজাটা করছি, এটা তো ভেবেইছিলাম না যে এই ভাজাটা আজকে করব। তবু মনটা চাইলো, তখনই করে ফেললাম। হয়তো আমার গোপাল সোনাদের এই প্রসাদটা নেওয়ার ইচ্ছে হয়েছে। আমি এরকম ভুট্টার পাঁপড়, চিড়ে, তারপরে বাদাম আর শুকনো লঙ্কা, আর এর মধ্যে একটু জিরের গুঁড়ো ছিটিয়ে দিই আর বিট লবণ দিই। এই ভাজাটা এইভাবে বানিয়ে আমার গোপাল সোনাদের ভোগ লাগাই, খুবই ভালো লাগে। তোমরাও একবার বাড়িতে বানিয়ে তোমাদের গোপাল সোনাদের ভোগ লাগিও, দেখবে সত্যি খুবই ভালো লাগে। আমরা তো বাইরে অনেক ভুজিয়া এইসব কিনে খাই, তবে বাড়িতে এইভাবে তৈরি করে গোপাল সোনাদের ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে দেখো, দেখবে একটা অন্যরকম স্বাদ। আর এখন বাদামটা ভেজে নিচ্ছে, আর বাদামের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। এখন এগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব কিছুক্ষণের জন্য। একটু ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে একটু বিট লবণ আর জিরের গুঁড়ো ছিটিয়ে দেব। দিয়ে ভালো করে মেখে একটা কৌটোতে করে তুলে রাখবো। বেশ কয়েকদিন এই ভুজিয়াটা দিয়ে গোপাল সোনাদের ভোগ লাগানো যাবে। আর মটর ডালটা যে বেটে নিয়েছি তোমরা তো দেখলে। আজকে মটর ডাল বাটা দিয়ে হেলেঞ্চার শাক দিয়ে চাপড় ঘন্ট রান্না করব। আর আজকে দুই ধরনের শাক রান্না করছি। একটা হেলেঞ্চার শাক রান্না করব, আর এক ডাঁটার শাক রান্না করব। আর ডাঁটার শাকগুলো ভেবেছিলাম অন্যদিন করব, কিন্তু দেখছি ডাঁটার শাকগুলো কেমন যেন শুকিয়ে যাচ্ছে। তখন ভাবলাম যদি নষ্ট হয়ে যায়, সে কারণে আজকেই রান্না করছি। আর শাক তো খুবই উপকারী এক সবজি, সে কারণে আমি শাকটা আজকেই রান্না করলাম। দুই ধরনের শাকই রান্না করছি। আর বাড়িতেও সকলেই শাক খুব পছন্দ করে। আর বিশেষ করে তোমাদের দাদা ভাই খুবই পছন্দ করে, তাই ও বাজারে গেলে যদি শাক পায় তাহলে অবশ্যই গোপাল সোনাদের জন্য নিয়ে আসে। ভোগ লাগিয়ে সকলে সে প্রসাদ পাওয়া হয়। আর এই হেলেঞ্চার শাকগুলো এক ভক্ত দিয়ে গেছে। আর আজকে সয়াবিনের যে সবজিটা রান্না করব, এর মধ্যে আদা জিরে বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো আর একটু হিং দেব। আর নামানোর আগে একটু গরম মশলা দেব, বেটে তারপরে দেব। আমি তো অন্যান্য যে মশলাগুলো সেগুলো বেশিরভাগ বেটেই দিই। আর গুঁড়ো মশলার মধ্যে একমাত্র শুকনো লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করি। তাছাড়া প্রত্যেকটা মশলাই আমি বেটে নিয়ে রান্না করার চেষ্টা করি। আর যারা যারা আমায় কমেন্ট করেছো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো, তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা সবাই আমার পাশে থেকো। আর এখন দেখো রান্নাটা আমার হওয়ার মধ্যে। আর এখন আমি আমার রাধা দামোদরের ভোগ লাগিয়ে নেব। আর নামানোর আগে একটু গরম মশলা বাটা দিয়ে দিলাম। এই দেখো আমি এখন আমার রাধা দামোদরের ভোগ লাগিয়ে দিয়েছি। আর আজকে এক এক করতে করতে কত কিছু রান্না হয়ে গেছে। আর দুপুরে ভোগ দেওয়ার পর তোমাদের দাদা ভাইকে প্রসাদ দিয়ে দিয়েছি। তারপরে এই কাজগুলো শুরু করে দিয়েছি। আর দেখো এই জানলার উপরে যে থাকটা আছে, সে থাকে অনেক তেল জড়ো হয়ে গেছে। উপরে যে গ্যাস ফ্যানটা চলে, সে গ্যাস ফ্যানটা থেকে নিচে এই তেলগুলো পড়ে। আর আমার তো চিমনি নেই, এই কারণে গ্যাস ফ্যান থেকে এরকম তেল পড়ে। আর মাঝে মধ্যে আমি এগুলো পরিষ্কার করি, আবার গরম জল করে পরিষ্কার না করলে ঠিক ভালো হয় না।
আজকে এতে গরম জল করে নিয়েছি, গরম জল সার্ফ দিয়ে একদম ভালো করে এটা পরিষ্কার করে নিচ্ছি। এরকম সপ্তাহে একদিন করে আমি এইভাবে ভালো করে পরিষ্কার করি। আর সম্পূর্ণ রান্নাঘর একসাথে পরিষ্কার করতে গেলে অনেকটা টাইম লেগে যায়, এ কারণে আমি অল্প অল্প করেই পরিষ্কার করার চেষ্টা করি। একদিন হয়তো কৌটোগুলো ধুলাম, আর একদিন এইভাবে এগুলো পরিষ্কার করি। কখনো নিচের স্টাইলসগুলো রান্নার জায়গার সেগুলো পরিষ্কার করি। নিজের সুবিধা অনুযায়ী সব কাজগুলো করি, তাই আজকে এই কাজটুকু তোমাদের সাথে শেয়ার করছি। আর গীতা দিদি ভাই, তুমি যে কমেন্টের মাধ্যমে তোমার যে সুখবরটা জানিয়েছো তাতে আমি ভীষণ খুশি হয়েছি। আর তোমার এই পদ পাওয়ার জন্য তোমাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমি সত্যি মন থেকে বলছি, আমি খুবই খুশি হয়েছি। আর গোবিন্দের ভক্তদের পাশে গোবিন্দ তো সবসময় থাকবেই, তাদের তো অবশ্যই মঙ্গল হবেই। তোমার এই সুখবরের জন্য আমার রাধা দামোদরকে আমি লুচি পায়েস করে ভোগ লাগাবো। তুমি ভালো থেকো দিদিভাই, আর এইভাবেই আমার পাশে থেকো। এখন দেখো উনানটা তো আমার পরিষ্কার করা হয়ে গেছে, আর এখন উনুনের এই ঝিকগুলো ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করে নিচ্ছি। আর শম্পা দিদিভাই, তুমি এক ভিডিওতে বলেছ যে দাদাভাই একটু সুস্থ আছে, আর আমি যেন গিরিরাজের কাছে প্রার্থনা করি দাদাভাই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। হ্যাঁ দিদিভাই, অবশ্যই আমি দাদাভাইয়ের জন্য প্রার্থনা করেছি, আর বলেছি দাদাভাই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এক ভিডিওতে তুমি বলেছ তোমার রান্নাগুলো দেখতে আমার খুব ভালো লাগে, তুমি কত সুন্দর করে রান্না করে গোবিন্দকে ভোগ লাগাও। আমি জানি না দিদি ভাই যে আমি কেমন করে আমার রাধা দামোদরের ভোগ লাগাই, ভালো হয় না খারাপ হয়, তবে আমি সবসময় মনে প্রাণে ভালো করে আমার রাধা দামোদরের সেবা দেওয়ার চেষ্টা করি ভক্তি সহকারে। আমি শুধু রাধা দামোদরকে বলি যে আমার কিছুই নেই তোমাকে দেওয়ার মতন, শুধু তুমি আমাকে একটু প্রেম ভক্তি দিও, আর সেই প্রেম ভক্তি সহকারে তোমার জন্য সেবা করতে পারি। দিদি ভাই, তোমরা সব ভক্তরা বৈষ্ণবরা আমাকে একটু কৃপা করো, আমি যেন প্রেম ভক্তি সহকারে আমার রাধা দামোদরের সেবা করতে পারি। আর দিদি ভাই, তোমরা সবাই ভালো থেকো, আর দাদা ভাইয়েরও খেয়াল রেখো। এখন দেখো রান্নার ঘরের কাজ করার পর আমি একটু গোপাল সোনাদের ভোগের জন্য ছানা তৈরি করছি। আর ইতি আমায় বলেছ যে মা, আমি যে গোবিন্দকে সেবার জল দিই সে জলের মধ্যে আমি একটু গঙ্গা জল মিশিয়ে দিই, তাতে কি আমি ভুল করি না এমনি জল দেব? দেখো ইতি, গোবিন্দের সেবার জলে গঙ্গা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এক তো গোবিন্দের সেবার জলে আমরা তো কখনোই গঙ্গা জল ব্যবহার করি না, আর তার মধ্যে সাধারণ জলের মধ্যে যদি গঙ্গা জল মেশানো হয় তাহলে সে গঙ্গা জলে ক্রিয়া নষ্ট হয়ে যায়। সে কারণে গঙ্গা জল এমনি সাধারণ জলের মধ্যে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আমি যখন গোবিন্দের সেবার জন্য জল দিই তখন সেই জলের মধ্যে তো তুলসী পত্র দেবই, আর তার মধ্যে সামান্য একটু কর্পূর দিই, কারণ গোবিন্দ কর্পূর জল ভীষণ পছন্দ করে। সে কারণে তুমিও কর্পূর দিতে পারো গোবিন্দের সেবার জলের মধ্যে। আর একটা কথা মনে রেখো, আমাকে যখন মা বলে ডেকেছো আমি তোমার কখনো খারাপ চাইবো না, আর তোমার ভালোর জন্যই সেই দিন কোনো কমেন্টে রিপ্লাই দিইনি। ইতি, তুমি ভালো থেকো। রাধে রাধে। তোমরা তো দেখলে সব কাজকর্ম করে নিয়েছি, আর এখন আমি দুপুরে প্রসাদ পেয়ে নিয়েছি, আর এখন একটু মালা জপ করব। মালা জপ করে তারপর আবার বিকেলে আমার রাধা দামোদরের আবার ভোগ দিয়ে দেবো। তারপর তো আরও অন্যান্য সব গোবিন্দের সেবা কাজ আছেই, আর অত কিছু তো তোমাদের সাথে আজ শেয়ার করতে পারবো না, কারণ সব কিছু দেখানো সম্ভব হয়ে ওঠে না, অনেকটা বড় হয়ে যাবে ভিডিও। আর এই দেখো এখন মালা জপ করে নেব। আর তাহলে ঠিক আছে, আবার বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। রাধে রাধে। আর এখন দেখো আমি বিকেলবেলা একটু গাছে জল দিয়ে দিচ্ছি। গাছে জল দেওয়ার পর আমার গোপাল সোনাদের আবার ভোগ লাগিয়ে নেব। আর আমি কোনো দিন সকালে গাছে জল দিই, আবার কোনো দিন বিকেলে গাছে জল দিই। আর যদি আমার এই ভিডিওগুলি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দিও। আর যারা আমার নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করে দিও। এখন দেখো বিকেলে আমি ভোগটা দিয়ে দিয়েছি আমার রাধা দামোদরকে। আর আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো। রাধে রাধে।